হয়েছে, এটা তোলা যাবে, পেকেও গিয়েছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আজ জানো তো, আজকের হচ্ছে 1 জানুয়ারি। তো সকলের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর নতুন বছর সকলেই ভালো কাটুক, নতুন স্বপ্ন নিয়ে আবার একটা নতুন বছর। তো এই বছরে আমরা অনেক কিছুই করতে পারবো, তোমরাও অনেক কিছু করতে পারবে, ভালো ভালো কাজ করবে। আশা করি সকলেরই এই নতুন বছরটা অনেক ভালোভাবেই কেটেছে। প্রথম দিন আজকে ভালোভাবে কাটবে। তো আজকের এই যে সকাল দেখতেই পাচ্ছ, রোদ উঠে গিয়েছে হালকা হালকা, বুঝতে পারছো? রোদ সামনে পিছনে দেখলে বুঝতে পারবে, রোদ উঠে গিয়েছে। আমি সকালে যখন উঠেছি তখন পুরো কুয়াশা। আমি বলি কি ভাই, নতুন বছরে এত কুয়াশা, আর একটু শুয়ে নেই। এরকম করতে করতে 30 মিনিট এক্সট্রা শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে আসলাম, আর নিচের দিকে নতুন বছরই কাচাকুচি শুরু হয়ে গিয়েছে। নিচে সব জামা কাপড় ভর্তি হয়ে গিয়েছে, ওই জন্য আমি পুরো ওপরের ছাদে চলে এসেছি। আমি বলি কি ওপরে গিয়ে শ্যুট করে নিই। তো দেখতেই পাচ্ছ নতুন বছরের আকাশ পুরো পরিষ্কার। আর আজকের সত্যি কথা বলতে অন্য দিনের তুলনায় কুয়াশা অনেক কম ছিল। তার মানে অন্যদিন না 10টা 10:30 পর্যন্ত এরকম কুয়াশা ভর্তি হয়ে থাকে, দেখা যায় না, পুরো একটু তার মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে থাকে। কিন্তু আজকের খুব তাড়াতাড়ি রোদ উঠে গিয়েছে আর খুব ভালো লাগছে। তো আজকে তো আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, কিন্তু 1 জানুয়ারি সব জায়গায়, প্রতিটা জায়গায় এত প্রচণ্ড ভিড় হয় না, ওই জন্যে প্ল্যান চেঞ্জ করে নেওয়া হলো যে না, আজ দক্ষিণেশ্বর যাব না, অন্য দিন যাব। তো আজ আমাদের এখানে এক জায়গায় কালী মন্দির আছে, যাবো আমরা। আমি যাব, মা যাবে, আরও বাড়ি অনেকেই যেতে পারে। তো ওখানে গিয়ে দেখা হবে। এই আমাদের আমি যে ক্ষেতটা বানিয়েছি সেখানে অনেক গাছ বসিয়েছি, যেরকম রসুন গাছ, পেঁয়াজ গাছ, এসব বসিয়েছি। আর কালকের আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে হচ্ছে, চলো গিয়েই দেখাই সোজা কি এনেছি বাজার থেকে। তো গাইস, এই যে আমাদের ক্ষেত এখানে, আর দেখাচ্ছি যে এখানে কি কি গাছ বসিয়েছি। গাইস দেখো, এখানে দেখতে পাচ্ছ রসুন গাছ এগুলো। আর এদিকে রয়েছে এই যে পেঁয়াজ গাছ। ওদিকে অনেক বসিয়েছি, লম্বায় অনেকগুলো গাছ বসানো আছে, পেঁয়াজ গাছ। আর এদিকে এগুলো হচ্ছে রসুন গাছ, এই যেগুলো ছোট ছোট, তার মানে অল্প অল্প পাতা, সেগুলো রসুন গাছ। আর যেগুলো অনেকগুলো এইরকম বেরিয়ে রয়েছে পাতা পাতা, এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। আর এদিকে বেগুন গাছও বসিয়েছি, বেগুন হয়েছে। বেগুন এর আগেও অনেক হয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গিয়েছে, এখন অল্প রয়েছে। আর কালকের বাজার থেকে কিনে এনেছি, সেটাও দেখাচ্ছি। কালকের 2 রকমের চারা এনেছি, মা বললো 2 রকমই বসা, কারণ জায়গা নেই বেশি। এদিকে দেখতেই পাচ্ছ যে সব গাছ ভরে রয়েছে, অল্প একটু জায়গা আছে, খুঁড়ে বসানো যাবে। তো বেশি গাছ আনিনি, এখানে এনেছি 2 রকমের গাছ। এই যে এতে আছে ধনেপাতা গাছ, এই যে দানাগুলো, এগুলো হচ্ছে ধনেপাতা গাছের দানা, ভিজিয়ে রাখতে হয় একদিন আগেই। তো কালকের এনেছি, ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে, জল এত ঠান্ডা তোলা যাচ্ছে না, আর স্লিপ খাচ্ছে। এই যে এই বড় দানাগুলো হচ্ছে, এগুলো কুমড়োর দানা। তো বসাবো এখানে এক জায়গায়, ভালো খুঁড়তে হবে আগে ভালো করে, বিকেলের দিকে খুঁড়বো, খুঁড়ে তারপর বসাবো এগুলো। আর আমি কোনো পায়জামা পরে নিই, সিম্পল হাফ প্যান্ট পরে আছি, ওই জন্য একটু বেশি ঠান্ডা লাগছে এখনো পর্যন্ত। আর এদিকে এটা হচ্ছে কামরাঙা গাছ অনেকেই চেনো আমাদের, কিন্তু বাড়িতে দেখতে পাচ্ছ কিরম ছোট কামরাঙা গাছ, তাইতে এতে কামরাঙা ভর্তি হয়ে গিয়েছে, যেমন দেখাতে পারি। এ দেখো, এই যে একটুখানি গাছ, কিন্তু এতে প্রচুর কামরাঙা হয়। এইদিকে নিচে একটা বড় কামরাঙা হয়েছে, এ দেখো, এটা আরও বড় হবে। আমার অতটা ভালো লাগে না খেতে, ওই জন্য আমি বেশি খাই না, কিন্তু খেতে খুব ভালো, মিষ্টি মিষ্টি, লবণ দিয়ে মাখালে খুব সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছ ভরে গিয়েছে, একটুখানি গাছে কিরম ভরে গিয়েছে, এই ডালটা ঝুলে গিয়েছে, এত কামরাঙা হয়েছে। এই যে এখানে 2টো হয়েছে বড় বড়, এটা খুব বড় হয়েছে, এটা তোলা যাবে, পেকেও গিয়েছে, দেখা যাক গাইস। আর এই সামনেই রয়েছে পুঁইশাক গাছ, আমরা মাঝে মধ্যেই কেটে কেটে খাই এখান থেকে, যেরকম দেখতে পাচ্ছ ডগা কেটে খাওয়া হয়ে গিয়েছে।
বাইরে খুবই ঠান্ডা, দেখলে তো আমার বাগানকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি কি গাছ বসানো দরকার এই বাগানে, তার মানে যেখানে ওই ক্ষেত টাইপের চাষ করেছি ওখানে আর কি কি গাছ বসানো দরকার সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর বাইরে খুব ঠান্ডা, ওই জন্য ঘরের ভিতরেই চলে এসেছি। আর ঘরেরও মেঝে খুবই ঠান্ডা, এখনো পর্যন্ত বিছানাও তোলা হয়নি, বিছানা যেরকম ছিল সেরকম ভাবেই রয়েছে। হ্যালো গাইস, এখন আমি বাইরের দিকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠ। আমাদের কালীতলা এখানে প্রচুর মন্দির রয়েছে। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধু, বন্ধু হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সকলেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকলে অনেক বড় হও আর মন খুলে বাঁচতে শেখো, কোনো মেয়ের চক্করে পড়ো না তোমরা, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো করতে হয়। অনেক বন্ধুরা রয়েছে আর দেখতে পাচ্ছ গাইস, এইটা আমাদের মাছ, এখানে বসে আমরা আড্ডা দেই, গেম খেলি, অনেক কিছুই করি। তো এখানেই খুব মজাদার একটা ব্যাপার। আর সামনে রোদ যা উঠেছে, সত্যি কথা এই রোদটা অনেক দিন ধরে মিস করছিলাম। ফার্স্ট নিউ ইয়ারে এরকম রোদ দেখে মন খুশিতে ভরে গিয়েছে পুরো। গাইস আমরা এখন মন্দিরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বট গাছ রয়েছে। আর এই যে আমাদের এখানে যে মেন কালী মন্দির, গাইস এটা হচ্ছে তারামার মন্দির, এই যে। আর এখানে পুকুর রয়েছে, সামনে আমার দিদা ঘটিতে জল নিচ্ছে, হাত পা ধুচ্ছে। আর এই সামনে এখানে শিব মন্দিরও রয়েছে। তো আজকের নতুন বছর, ওই জন্যে বাড়ির মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি আর এবার এখানে তারামার মন্দিরেও পুজো দিতে এসেছি। আর আজকের দেখতে পাচ্ছ মন্দির ফাঁকা রয়েছে, কারণ আজকের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে এখানে পুজো হয় না। এখানে সপ্তাহে 2 দিন করে পুজো হয়, মেন মঙ্গলবার আর শনিবার। এই 2 দিন খুব ভিড় হয়, এখানে পুজো হয়, প্রসাদও দেওয়া হয়। আর এই যে ভিতরটা এরকম রয়েছে, চারিদিকে ঠাকুর রাখা রয়েছে। কার্তিক ঠাকুর এখানে পুজো দিয়ে দিয়ে যেতে হয় না, ওই বসিয়ে দিয়ে গেছে। এখানে একটা তুলসী মন্দির রয়েছে। আর এই যে তারামার মন্দির। আর এখানে গরমকালে আসলে নিচে বসলে এত সুন্দর ঠান্ডা হাওয়া, কারণ বট গাছ রয়েছে, তো এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এখানে পরিবেশটা খুবই ভালো। আর আজকে সত্যি কথা সকালবেলা থেকে তার মানে আমাদের ওখানে পুজো দিয়েছি আর এখানেও এসেছি, খুবই ভালো লাগছে, মন থেকে খুবই ভালো লাগছে। তার মানে একটা ভালো ফিল করছি, নতুন বছর ভালো লাগছে। আর এই দেখতে পাচ্ছ এই বট গাছের মাঝখানে এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, খুবই ভালো। এখানে মাঝে মধ্যে আসি, রিসেন্টলি 1-2 মাস আসা হয় না। আর এই নতুন বছরে আসলাম প্রথম। এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, তার মানে চারিদিকে সবুজ সবুজ, খুব ভালো লাগবে। সামনে মাঠ রয়েছে, এখানে রান্না পুজো হয়, রান্না পুজো খুব বড় করে হয়। এবার যেটা হবে এই বছরে সেটা আমি দেখানোর চেষ্টা করব যদি বাড়ি থাকি। আর দেখতে পাচ্ছ বট গাছটা কতটা এরিয়া জুড়ে রয়েছে, তার মানে এই পুরো মন্দিরটা ছেয়ে রয়েছে, খুবই সুন্দর। গাইস তো পুজো দিয়ে বাড়ি চলে আসলাম আর খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছে। বছরের প্রথম দিনে এত সুন্দরভাবে পুজো দিলাম। আর এটা বছরের প্রথম ভিডিও, এই বছরের 2026-এর প্রথম ভিডিও। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগে যে আমাদের ফ্যামিলি আরও বড় হচ্ছে, আমাদের ইউটিউব ফ্যামিলি। তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না বন্ধুরা। 1 জানুয়ারির দিন সবাই পার্ক, জু, আরও কত জায়গায় ঘুরতে যায়। আর আমার 1 জানুয়ারি সকালটা তো পুজোর সাথে কাটলো খুবই আনন্দের সাথে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে আমার 2 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনও অর্ধেক বাকি। আমার কারেন্টলি এই সিচুয়েশান, এখন অ্যাসাইনমেন্ট পুরো করতে হবে। তো চিন্তা মাথায় এসে গেছে যে সন্ধ্যের দিকে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব নাকি এইটা করব, দেখা যাক কী হয়, কালকে জমা নেবে। তো এখন বসেছি করতে। তো আমার 1 জানুয়ারি এইভাবেই কাটছে গাইস। আশা করি তোমাদের সবার
খুব এনজয়মেন্টের সাথে কাটছে, আমারও এটাই এনজয় হচ্ছে, খারাপ কিছু না। নাইস। তো ভিডিও যাদের ভালো লাগছে তারা লাইক করতে ভুলবে না, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।